প্রিয় দর্শক, শুভেচ্ছা। শুরু করছি আজকের স্পোর্টস ডেইলি। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে আমাদের আজকের স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। এক ওভারে মাত্র 6টি বল, 6টি বলে সর্বোচ্চ কত রান হতে পারে? টি-20 আমাদের দেখিয়েছে 6টি বলে 6টি ছক্কা হতে পারে, অর্থাৎ 36 রান, এবং এর আগে এই রেকর্ড কয়েকজনই করেছে। তবে এবার টি-20, আন্তর্জাতিক টি-20-র কথা বলছি, আন্তর্জাতিক টি-20 আমাদেরকে দেখালো এক ওভারে মাত্র 6টি বলে 39 রান হতে পারে। এমনই এক বিশ্ব রেকর্ড গড়ে গেছে আন্তর্জাতিক টি-20-তে। আজ সামোয়ার এপিআই পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে এক ওভারে উঠেছে 39 রান। ভানুয়াতুর পেসার নালিন পিনিকিওর এক ওভারে 6 বলে 6টি ছক্কা মেরেছেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের। ওই ওভারে 3টি নো বলও দেন পিনিকো। এর আগে আন্তর্জাতিক টি-20-তে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল 36। সেটি ভেঙে চুড়ে এখন এক ওভারে সর্বোচ্চ রান 39। কামরান আকমল, পাকিস্তানের এই ক্রিকেটার বহুদিন ধরেই পাকিস্তান দলে নেই, তবে তার মুখ কিন্তু থেমে নেই। সবসময় কিছু না কিছু নিয়ে সে কথা বলছে এবং গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার এক স্পিনারকে বাংলাদেশের বিপক্ষে দলে রাখা হয়নি বলে কামান দাগিয়েছেন কামরান আকমল। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দলে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে ম্যাচ অনুশীলনের জন্য এ দলে পাঠানো হয়েছে। পাকিস্তান এ দল ঘরের মাঠে বাংলাদেশ এ দলের বিপক্ষে 4 দিনের সিরিজ খেলছে। সিরিজে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি শুরু হয়েছে আজ। স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলার পরিকল্পনা পাকিস্তানের, আর এতেই চোটে লাল হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল। কামরান আকমল প্রশ্ন করেন, অস্ট্রেলিয়া কি নাথান লায়নকে ছাড়া খেলতে পারে? ভারত কি রবিচন্দ্র আশ্বিনকে বা জাদেজাকে ছাড়া খেলবে? না, তারা সেটা করবে না। আপনার আবরার আছে, কিন্তু আপনি তার আত্মবিশ্বাসটাই গুঁড়িয়ে দিলেন। ওদিকে বিসিবিতে চলছে পরিবর্তনের হাওয়া। পাপনের বিদায়ের সুর বেজে গেছে অনেক আগেই, তবে বিদায়টা যেন হয়েও হচ্ছিল না। আগামীকাল বিসিবির সভায় যুক্ত হওয়ার কথা বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের, তবে তিনি সশরীরে নয়, জানা গেছে ভার্চুয়ালি যুক্ত হবেন, আর সেখানেই হয়তো তিনি পদত্যাগের ঘোষণা দেবেন। আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। বিসিবির কার্যালয়ে নয়, সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। ধারণা করা হচ্ছে এই সভাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসানের পদত্যাগপত্র পেশ হতে পারে, সেটি গৃহীতও হবে। নাজমুল হাসান বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন, সেখান থেকেই তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং পদত্যাগপত্র পাঠাবেন বলে খবর প্রকাশ হয়েছে। ওদিকে অভিষেক ম্যাচেই একেবারে নিষ্প্রভ আলভারেজ ড্র করল আতলেতিকো। ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছে হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের অভিষেকটা হলো খুবই ম্লানভাবে। নতুন ক্লাবে শুরুটা খুব ভালো হলো না হুলিয়ান আলভারেজের। বাংলাদেশি মুদ্রায় প্রায় 1092 কোটি টাকার চুক্তিতে আলভারেজকে দলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে 15 মিনিটের জন্য যদিও মাঠে নেমেছিলেন তিনি, তবে এই 15 মিনিটই খুব ভালো করে জ্বলে উঠতে পারেননি। দলকে কাঙ্ক্ষিত জয়সূচক গোল এনে দিতে পারেননি। তাতে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-2 গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আতলেতিকোকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। আগামী পর্বে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।